নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি কুম্ভ মেলার ভিডিও। তোমরা প্রথম দেখাইছি হইলো কিভাবে আমরা গেছি অতি সহজে তোমরা কিভাবে যেতে পারবা, যদি আমরা যেরকম গেছি ওইরকম ভাবে তোমরা যাও খুব সহজে খুব তাড়াতাড়ির মধ্যে যাইতে পারবে। প্রথম দেখাইছি এটা। এর কালকে যেটা দেখাইছি হইলো এখানে সরকারের কি কি ফ্যাসিলিটি দিছে, এই ফ্যাসিলিটিগুলোর লাভ কিভাবে উঠানি যায় ওইগুলা দেখাইছি কালকে, ঠিক আছে। আর আজকে কিগুলো দেখাই বন্ধুরা, আজকে একটু ঘোরাঘুরি করছি। কোন কারণে ঘোরাঘুরি করছি বন্ধুরা, আজকে একটু দেখতে আসলাম নাগা সাধু আঘুরি যারা আসলে মহারাজ আছে তারা আমরা বহুত বেশি দেখার ইচ্ছা করতো। আজকে এটাই ভিডিও বানাইমু আর দেখাইমু তোমরা সবে যে আমরা কোন কোন নাগা সাধু দেখছি। ভাইরাল নাগা সাধু, চশমাওয়ালা নাগা সাধু, হাত টানি সাধু, তারপরে দুলনার মধ্যে যে দাঁড়াই থাকে সাধু, আরও রুদ্রাক্ষ মালা যে অত বড় বড় করে লাগানি থাকে ওই রকম সাধু, বেজান ভাইরাল সাধু আছে যেগুলো আমরা ইউটিউবে ফেসবুকে দেখতাম। আজকে আমি তোমরা যেটা দেখাইমু এটা আমার চ্যানেলের মাধ্যমে দেখাইমু আর আমি রিয়েলি দুই চোখে দেখিয়ে আইছি। ভাই এই জীবনে এইরকম মেলা আর জীবনে দেখতে পারতাম না, এরকম আঘুরি আর নাগা সাধু এই জীবনে আমি আর কোনোদিন দেখতে পারতাম না। এই কারণে তোমরা এটাই কইয়ার যে এখনো বহুত দিন বাকি রয়েছে, তোমরা যাও গিয়া নিজের চোখে দেখিও, আমার এই ভিডিওটা দেখিও। আমার এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা যে কোন জায়গায় গেলে কীরকম গেলে তোমরা কোন কোন জিনিস দর্শন করতে পারবা, দেখতে পারবা, কিতা ফায়দা উঠাতে পারবা। যেগুলো কন্টিনিউ দেখো এই ভিডিওটা দেখতে আমার ইউটিউব চ্যানেল জারি বাংলাটি সাবস্ক্রাইব করা বন্ধুরা ভুলিও না, সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা বেজান শেয়ার করে যাতে তোমরা লগে লগে আরও বেজান মানুষে পায় এই ভিডিওটা, ঠিক আছে। তো বন্ধুরা কন্টিনিউ দেখো আর শুরু করো, ঠিক আছে। আর কমেন্টে জানাই দিও, তোমরা যদি আগের থেকে গিয়া থাকো তো কমেন্টে জানাই দিও, আর যদি কোনো কিছু জানারও থাকে তবে কমেন্টে জানাই দিও, আমি রিপ্লাই করবো। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন ঢুকছি জুনা আখড়া ঢুকছি। এখানে সব আঘুরি তারপরে নাগা সাধু যেগুলো আছে এখানে তারা শিবির আছে, এখানে তারা বয়, এখানে প্যান্ডেল সাজিয়ে রাখছে, এখানে বয়। বন্ধুরা এখানে চলো আগে যাই, এই যে এখানে একটা সাধু বাবা আছে, চলো এই সাধু বাবা আগে আমরা দর্শন করি, এই সাধু বাবার দর্শন করি। এখানে আছে আমরা নাগা সাধু বুয়াত আছে, চলো আস্তে আস্তে আগে বাড়ি। কোন নাগা সাধু বুয়াত আছে চলো আমরা দেখি। তো দেখতে পারে বন্ধুরা এখানে নাগা সাধু বুয়াত আছে, এখানে এই যে তারা এখানে বইয়া কিতা আলোচনা করে এই দেখতে পারে। এখানে মানুষে হাজারে বিজারে মানুষে তারা দেখে, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে আগে বাড়িয়ে দেখতে পারা সায়নে শুধু আকমনি আমরা লগেছে সবে মাথার মধ্যে গামছা বান্ধি লেছে, কিন্তু আমি বানছি না। এখানে বন্ধুরা ভাইরাল বাবা একজন দেখছিলাম তোমরা ফেসবুকে, যে দুলনার মধ্যে হাত রাখে দাঁড়াই থাকে সবসময়। চলো তোমরা আস্তে আস্তে দেখাই, আমি ভাইরাল বাবার কাছে লইয়া দিই। আর এই দেখতে পারাই ভাইরাল বাবা আস্তে আস্তে যাইয়ার সামনে যাইয়া দাঁড়াও, কন্টিনিউ এই দেখো আস্তে আস্তে দেখা যাক। এই যে দেখতে পারায় এই দেখো ফটো উঠে আমার লগে থেকে ফটো উঠে, এই দেখো বাবাজি, জয় বাবাজি। ডরও লাগে ভাই, একটা একটু মারি যায়। তারপরে তারা উঠার পরে আমিও আস্তে আস্তে তার লগে ফটো উঠলাম তাদের লগে। তো আমরা ফাইলাম এখানে আরেকজন বাবাজি চশমা লাগাইয়া, তাইনের লগে একটা সেলফি উঠে গেলাম। কোন দিন আর পাইমু। তাইলে বন্ধুরা দেখতে পারো এখানে আরেকজন আঘুরি বাবা আছেন, আঘুরি বাবা আশীর্বাদ দেয়। তো আমি আশীর্বাদ লই লইছি, যারা একদম মানে উলঙ্গ অবস্থা থাকেন তারা আছেন এখানে, যে তাই বুয়াত আছেন, তাইনের সামনে আমি বেশি যাইতাম না। আর আমি আস্তে আস্তে ওইদিকে বাড়িয়া, কারণ এখানে আরেকজন হাত উঠানি বাবা বলে এখানে বুয়াত আছে। চলো দেখি আমরা হাত উঠানি বাবা, যে দেখা যায়নি এখান থেকে ভিডিওর মধ্যে ক্যাপচার করা যায়নি হাত উঠানি বাবা। চলো এই রোহন খুব খুশি হইয়া আগে যা, রোহন আর রাহুল ভাই একলগে আগে আটিয়া যার, এরা আমার পিছে রাখি দিছে। আর দেখা যাও কোন দোকানের মধ্যে কিছু দেখা যান না, দেখি বন্ধুরা দেখি আস্তে আস্তে দেখো এই যে হাত উঠানি বাবাজি, জয় বাবাজি। এই জন্য বন্ধুরা এই যে সব প্যান্ডেলের ভিতরে বাবাজি হল আছে, সব নাগা সাধু আঘুরি তারা এখানে বুয়াত আছে, দেখতে পারো তোমরা আস্তে আস্তে এই জায়গার মধ্যে খালি বাবারই আছে। তো বাবাজি আমার আস্তে আস্তে ডাকার আমি একটু আগে যাই। তো বন্ধুরা দেখতে পারো এই যে আমরা একজন ভাইরাল বাবাজি এখানে, তাই নিল মহা মানে তাই বহুত বড় বাবাজি। আর দেখতে পারো মাথার মধ্যে কতটা রুদ্রাক্ষ লাগানি, কত হাজার রুদ্রাক্ষ তাদের মাথার মধ্যে লাগানো, কতটুকু ওজনের রুদ্রাক্ষ। তো বন্ধুরা আজকে 2 তারিখ আর আমরা মেন সঙ্গমে গিয়ে স্নান করতাম। আর আমরা কালকে যেদিকে পার হয়েছি ফুলের দিকে, এইদিকে ফুলটি বন্ধ করে রাখছে তারা, খালি এদিক থেকে সঙ্গম থেকে যাইতে পারবো, যে জায়গায় থাকা খাওয়ার ব্যবস্থা এই জায়গায় যাইতে পারবো। এই জায়গা থেকে তুমি সঙ্গমে যাইতে পারতে না, কারণ প্রচুর ভিড় হইব। আর এই কারণে আমরা কিন্তু সঙ্গমে গিয়ে স্নান করতাম, ওই কারণে আমরা প্ল্যান করছি যে আমরা আমি আমার বর্তমান করছি কি এই যে ব্রিজটা আছে, এটা প্রায় 3 কিলোমিটারের ব্রিজ, এইটা আমরা ক্রস করতাম, ঠিক আছে।
তো ভাবছিলাম বাইকে ক্রস করবো, বাইকে কয় জনে 100 টাকা করে জনে কয় বাইকে, এই কারণে অনলাইনও নাই তার কাছে, ওই কারণে আমরা হাঁটিয়া হাঁটিয়া ক্রস করার প্ল্যান করছি। আর দেখতে পারো তোমরা নিচের দিকে, বাপ রে বাপ, কুম্ভ মেলা বলে কি অবস্থা, কি অবস্থা। কোটি কোটি মানুষ ভাই, লাখ লাখ 50 লাখ 60 লাখ কত লাখ ভাই, কোটির উপরে মানুষ আছে এইখানে, এখন কোটির উপরে মানুষ আছে ভাই। বন্ধুরা ব্রিজের উপরের থেকে যে দৃশ্যটা দেখা যায় আমরা কুম্ভ মেলার, এই দৃশ্যটা হইল তা ফাইনালি আমি আই গেলাম ত্রিবেণীর সঙ্গমে। আর এখানে এখন আমি আর আমার ভাই মিলিয়ে স্নান করি, আর আমার লগের একজন কইছি ভাই ভিডিও কর, ক্যামেরার দর, ক্যামেরার ধরছে কীরকমভাবে দেখো, একবার উপরে উঠা একবার নিচে নামায় আর প্রণাম করি। আর এই যে স্নানটা বন্ধুরা আমার জীবনে আমি আর কোনোদিন পাইতাম না, বেজান স্নান পাইমু মহাকুম্ভ মেলা, কুম্ভ মেলাতে আমি বেজান আইমু, কিন্তু এই যে 144 বছর পরে যেটা মেলা আইছে এইটাতে আমি আর কোনোদিন পাইতাম না। ওই কারণে ভালো করিয়া প্রণাম করিয়া ভক্তি করিয়া এখানে স্নান করাটা খুব বেশি দরকার বন্ধুরা। তো বন্ধুরা আস্তে আস্তে আমি ডুব মারি দিয়ে টিচুস ডুব মারলাম, আমার দেখা দেখি আমার ভাইও ডুব মারলো। চলো বন্ধুরা আস্তে আস্তে ডুবু মারিয়ে আমরা আস্তে আস্তে উঠে যাই, শৈল গোসাইয়া স্নান করিয়া একদম উঠে যাবো। চলো তোমরা এখন পর্যন্ত দেখলাই যে আমি কোন কোন সাধুরে দেখাইছি, বাইরের কোন কোন সাধুরে দেখছো তুমি দেখাইছি তোমরা বন্ধুরা। আর একটা কথা কইয়া রাখি বন্ধুরা, তোমরা ধন্যবাদ জানাই যে আমার এই ভিডিওটা পুরো মতো দেখছো। আর এই যে ভিডিওটা দেখছো এটাই আমার লাস্ট কুম্ভ মেলার ভিডিও, ঠিক আছে। আর একটা জিনিস কইতাম চাই, সবাই রিকোয়েস্ট করতাম চাই, আর তোমরা যদি যাও, ঠিক আছে, আসাম থেকে যদি যাও, শিলচর থেকে যদি যাও, প্রথম গুয়াহাটি যাইবা, তারপরে যাবে প্রয়াগরাজ। গুয়াহাটি প্রয়াগরাজ যেরকম যে যাও, স্লিপারে যাও, প্লেনে যাও, জেনারেল যাও, এসিতে যাও, এটা তোমাদের উপরে ডিপেন্ড করে। কিন্তু প্রয়াগরাজ স্টেশনে পৌঁছার পরে টুকটুকি নিবা, 20 টাকা 30 টাকা করে ভাড়া নিব, যে জায়গা পর্যন্ত তোমরা লাস্ট অফিস, যে তুমি এরপরে আর গাড়ি যায় না, গাড়ির লাস্ট অফিস যতক্ষণ পর্যন্ত 20 টাকা বা 30 টাকা নিব। উঠিয়া কইবা যে ভারত সেবা আশ্রমের পয়েন্টে যেতাম, ঠিক আছে। ভারত সেবা আশ্রম পয়েন্টে কইলে গান্ধী মার্গ রোড আছে, এইখানে পয়েন্টে গিয়ে নামিয়ে যাবা, ঠিক আছে। তারপরে একটু জায়গা হাঁটিয়ে হাঁটিয়ে যাইবা গিয়া, প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার হাঁটিয়ে যাইবা গিয়া, অত বেশি হাঁটতে লাগে না, মানুষের যখন বহুত বেশি হাঁটতে লাগে এরকম কোনো কিছু না। 3 থেকে 3.5 কিলোমিটার হাঁটিয়ে যাইবা গিয়া ত্রিবেণী সঙ্গমের সামনে যাইবা গিয়া, এখানে দেখবা খেয়ের বিছানি আছে, আর জায়গায় খেরুর বিছানি আছে। তো এক সাইড করিয়া প্লাস্টিক লই লিবা, ওই যে আমরা প্ল্যাটফর্ম ঘুমানি লাগে যেগুলো প্লাস্টিক পাওয়া যায়, কালারিং প্লাস্টিক, এগুলো লই লিবা। এগুলা লইয়া এক সাইড করে তুমি যেগুলো লাগে যুগে দিবা এগুলো রাখি দিবা, ঠিক আছে। এমনভাবে রাখবা যাতে তোমারও কষ্ট হয় না, অন্য মানুষেরও কষ্ট হয় না, এভাবে রাখিয়ে ওকে ত্রিবেণী সঙ্গম সামনেই ফেলে দিবা। এখানে গিয়ে স্নান করবা, স্নান করার পরে যদি মনে হয় তো তোমরা রিটার্ন করতে হয় রিটার্ন করে যাবে, আবার যেরকম আইসি এরকম যাবে গিয়া, একদম কম খরচের মধ্যে দিব। আর যদি চাও যে থাকতা একদিন, তাইলে কি থাকবা, সেক্টর নম্বর আছে, দোয়া আছে, ব্রিজ পার হইতে লাগবে, অর্ডিনারি ব্রিজ যেগুলো বানানি আছে, অর্ডিনারি ব্রিজটা পার হইতে লাগবে, ঠিক আছে। পার হওয়ার পরে এখানে বড় বড় ভান্ডারা আছে, ভান্ডারা লাগানি আছে বন্ধুরা, প্যান্ডেলের ভিতরে বহুত বড় বড় মানুষের খানি খাওয়া, ঠিক আছে। এখানে তুমি ইচ্ছা মতে খাইতে পারবা, যেটা তোমার ইচ্ছা খাইতে পারবা, ভাতও খাইতে পারবা, রুটিও খাইতে পারবা, সবজিও আছে, ক্ষীরও আছে, যেটা মনে এটা খাইতে পারবা, পুরা ফ্রি, টোটালি ফ্রি, ঠিক আছে। খানিও নেই, টোটালি ফ্রি। সকালে চা থেকে লইয়া, বিস্কুট থেকে লইয়া, সকালে প্লাউ থেকে লইয়া, সারাটা দিন তুমি এখানে ফ্রি লাঙ্গল লাগানি আছে, আরামসে খাইতে পারবে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তারপরে বন্ধুরা ল্যাট্রিন বাথরুমও অভাব নাই, ল্যাট্রিন বাথরুম জায়গায় জায়গায় বেজান ল্যাট্রিন বাথরুম আছে। এরপর জলের লাইনও দেওয়া আছে, জলও দেওয়া আছে, জলের লাইন পুরা মতে কমপ্লিটলি দেওয়া আছে, ঠিক আছে। তারপরে ওইগুলো তোমার ল্যাট্রিন বাথরুম আর খানিও, ঠিক আছে। থাকার জায়গাও বন্ধুরা বহুত ভালো সুবিধা আছে। একটু জায়গা যেবার দেখবা বড় করে একটা প্যান্ডেল আছে, আর প্যান্ডেলের ভিতরে ঢুকিয়ে এখানে 2-3টা প্যান্ডেল সাজানি আছে, এখানে হাজারের বিচারে মানুষের ঘুমার ভাই, লগে একটা বেড কাভার, প্লাস্টিক লই লিবা, যেটা কইছি প্ল্যাটফর্মে ঘুমাইবে, প্লাস্টিক একটা বেড কাভার আর একটা কম্বল লইলে ওই প্যান্ডেলের নিচে কার্পেট ফলা নিয়ে কার্পেটও ঘুমাই থাকতে পারবা। সকালে উঠে ল্যাট্রিন বাথরুম করিয়া চা বিস্কুট খাই লিবাই, আর তো বিন্দাস বন্ধুরা সারাদিনে লাগে নিশ্চিন্ত হয়ে গেলে। এখানে খানি খরচ একদম লাগে না, থাকা খরচ লাগে না, একদম জল থেকে লইয়া সব কিছু ফ্রি, এমনকি তা মোবাইল চার্জারও ফ্রি আছে। এরপরে বন্ধুরা তোমরা যদি আবার ত্রিবেণী সঙ্গমও যেতে চাও, কিন্তু যেদিকে পার হয়েছে ওই দিকে যেতে পারো, শর্টে যেতে পারতো না। এখানে বড় 3 কিলোমিটার লম্বা একটা ব্রিজ আছে, ও ব্রিজটা ক্রস করিয়া ঘুরিয়া আবার ত্রিবেণী সঙ্গম মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার জায়গা ঘুরিয়া তোমরা আইতে লাগবে, ঠিক আছে। আর আইয়া ত্রিবেণী সঙ্গমও স্নান করতে পারবে। আর
সরকারে এমনি কইয়া দেয়, মাইকে অ্যানাউন্সমেন্ট করে যে ত্রিবেণী সঙ্গমে গিয়ে যে স্নান করতে হবে, ওইরকম কোনো কিছু না। তিথি লাগিয়ে গেছে, আর তিথি লাগিয়ে গেছে যে কোনো জায়গা স্নান করতে পারো, কারণ এখানে ঋষিরা, সাধু, আঘরি সবেরই পাওয়ার চরণ দুলা পড়ছে, যে জায়গায় জায়গায় তারা দুলা পড়ছে, চরণ দুলা পড়ছে, এই জায়গা পুরো আমাদের শুদ্ধ হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, আজকের লাগে অতটুকু ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার লাগে। আর কন্টিনিউ দেখিও আমার ইউটিউব চ্যানেল চারি বাংলার সাবস্ক্রাইব করা বন্ধুরা বললেন, সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা বেজান শেয়ার করে যাতে সবাই পায়। আর লাইক করা বন্ধুরা বললে কিন্তু লাইক করে দিও, আর কমেন্টে জানাই দিও আমার এই ভিডিওটা কীরকম হচ্ছে, কীরকম লাগে। ধন্যবাদ।